মিন হাবলিল ওয়ারিদ। ও আমার গোলাম, তুমি কি দেখোডায় কোন উদ্দেশ্যে বিয়ার প্রস্তাব দিছো? তোমার উদ্দেশ্যটা কিতা? বড় বিল্ডিং দেখছো, বাড়িত গাড়ি দেখছো, মনে মনে ও বাড়িতে কি বেটি আনলে মনে হয় গাড়ি আর ওখান লইয়া ফাইলেই মু ও উদ্দেশ্য করিয়া বিয়ার তুমি বিয়ার প্রস্তাব দিছো নি? কারণ তোমার দিলর খবর আল্লাহ জানেন। ফরমাইন ও না আলামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু, আমি তোমার দিলর ওয়াসওয়াসা সম্পূর্ণরে জানি। তুমি কোন জিনিস দিল লইয়া আইছো? ওয়াজ কেমন সুন্দর কেমন লম্বা টান দেন, টান শুনবার লাগি আইছো না আসলি কথা শুনবার লাগি আইছো? কিতা কইন ওখানে আমল করতাম নি না সওয়াবের উদ্দেশ্যে আইছো নি না গাঁর মুরব্বী হল ইমাম সাহেবরে ডরাই আইছো? ওখানে আল্লাহ জানেন তোমার দিলের খবর। একবার দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা ফরমায়েন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও আমার গোলাম, তুমি কি দেখোডায় আমি তোমার কতটুকু কিনারার মধ্যে তোমার জানা আসেনি? তোমার শরীরের লগে যে গর্দনা আছে, এই গর্দনাতে একটা রোগ যেটারে শাহরগ হয়, ওয়ারিদ শাহরগ যেটারে হয় উর্দুতে, এই শাহরগ তোমার থেকে যতটুকু দূরে এর চারো কাছাত আমি আল্লাহ তোমার কিনারার মধ্যে আছি, তুমি জানলাই না। ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। তোমার সঙ্গেও শেষ না, আমি তো তোমার সঙ্গে আছি। আরো তোমার বডিগার্ড দুইজন দিছি, একজন ডাইন দিকে দিছি ডাইন দাঁড়ার মধ্যে, আর অপরজন বাম দাঁড়ার মধ্যে দিছি। এই 10 জন 2 দাঁড়ার মধ্যে আছেন তোমারে দেখার লাগিয়া। এরা সর্বদা যেদিকে যাও তোমার সঙ্গে আছো। একমাত্র 2 স্থানের মধ্যে এই 10 জন থাকুন নাই। 2 স্থান হইল গিয়া, এক স্থান হইল তুমি যদি প্রস্রাব পায়খানার মধ্যে লাগো, এই সময় এই 10 জন ফেরেশতা তোমার কিনারাত থাকতা না, সামান্য সরি যাইবাই। আর স্বামী স্ত্রীর মিলনের সময় সরি যায়। আর এলা কোনো সময় নাই যে সময় কিরামান কাতিবিন তোমার কিনারার মধ্যে নাই। এরা সব সময় লিপিবদ্ধ করতে থাকে। সে কিতামা তোরায় তোমার জবানে দি কিতাবারর ফরমাইন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোমার জবানে দি কোন উচ্চারণ বারর, কোন লফটা বারর, কোন ওয়ার্ডটা, কোন বাক্যটা বাহির খড্ডায় 10 জন ফেরেশতা কিনারার মধ্যে বইছুন। আর 10 জন ফেরেশতায় কিতা খতরা লিপিবদ্ধ করতা। মা ইয়ালফিজু মিন কাউলিন, তোমার জবানে দি কোন সাউন্ডটা বাহিরর, ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। 10 জন একদম তোমার নিকটে আসন, দিক দরিয়া বাত আসন, তোমার জবানে দি কিতা বাহিরর এইগুলো সর্বদা লিপিবদ্ধ করতে আসন। তুমি নেকি খড্ডায় না বুড়া খড্ডায় গুনাহ খড্ডায় তাই লিখতে আসন। নেকি করতে সময়, বাড়ির থাকতে সময়, মসজিদে ওয়াজ হইব, ওয়াজও যাইতাম নিয়ত করছো। নেকির ফেরেশতায় কইলা বন্দায় তো নিয়ত করি লাইছে, এক নেকি লেখিলাই, এক মার্ক দিলাই। ফিরিয়া তোমার মনের মধ্যে আইছে যাত্রা গানো রখানো, একবার যাইতাম নি দিল আনছে, একবার যাই মুগি। বদির ফেরেশতায় লেখুন না, নেকির ফেরেশতায় এখন লেখিও না। আবো ইরাদা করছে গেছে না, নাই নি ইরাদা করছে গেছে না, ওয়াজর ইরাদা করছো, এক মার্ক হয়ে গেছে। এরপরে ওয়াজ মাহফিল আইছো আর এক মার্ক, বইছো অনবরত তোমার মার্ক এড হইতে আছে। নামায় আমলের মধ্যে নেকি উঠতে আছে, খালি নেকি বাড়তে আছে। তুমি গেছো গিয়া গুনার খাজো, যাইতে সময় আপনার গুনার ফেরেশতা যাই না শুন, তাই কলমাতলের মধ্যে লই লইছেন গুনাহ করছো লেখিলাইতা। নেকির ফেরেশতায় কন চুপ, আবার লেখিও না। লেখেনে নেকির ইরাদা করতে সময় লেখি লাইলাই, নেকি করতে আর লেখি লাইলাই। এখন খরের অনবরত নেকি লিখতে আসো। ই আল্লাহর বন্দায় গুনার ইরাদা করিয়া গুনার মধ্যে আইয়া পড়ে গেল।
গুনাহ করলো, এখন আমি গুনাহ লিখতাম, আমার নিষেধ দেও ওখানে বলে তোরা তামো চাইন। আল্লাহর মায়ার বন্ধু গুনাহ করি লইছে, ভুল করি লইছে, শয়তানে তারে ফাটাই লইছে। হয়তো আল্লাহর দরবারও তওবা করিলেই তো পারে, ইস্তেগফার করিলেই তো পারে। তোরা থামো আল্লাহর বন্দায়, তওবা করিলেইব, তোরা থামো। আর কত সময় থামলা, থামার পরে ফিরিয়া কইতে আমি লেখিলাই না, বলে না আরো থামো। আরো থামলা, থামার পরে আরো কত সময় পরে কই না আমি এখন লেখিলাই। নেকির ফেরেশতা এখন চুপ, এখনো লেখিও না, বলে আর কত সময় আমার থামাইতাই, বলে থামো তুমি 10 ঘন্টা পর্যন্ত ওয়েট করো। না সুবহানাল্লাহ, আমার মাত বুঝ পাইছেন না নি? নেকির ফেরেশতায় গুনার ফেরেশতারে কত সময় থামাইয়া রাখুন, 10 ঘন্টা পর্যন্ত থামাইন কেনে? বলে আল্লাহর বন্দায় দিনস খালি বেলা ভুল করছে, গুনাহ করছে, এরপরে তওবা করতো ভুলি গেছে, গুড়িয়া বাড়ি যাওয়ার পরে একবার হে হিসাব লাগাইব। সকাল থাকি লইয়া খান থাকি খানো খিতা খিতা করছে, খানো গুনাহ করছে, ও সময় তওবা করিলেই তো পারে। যদি তওবা করিলাইতে তার নামায় আমলো গুনাহ দেখে নে বড়াইতায়। হাই রে হাই, আল্লাহ তাআলা ফরমাইন বন্দায় যে সময় নেকি করে, নেকি করার লগে লগে আল্লাহ তাআলা ফরমাইন ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। বন্দায় যে সময় নেক কাম করে, করার লগে লগে তার গুনাহ যেটা আছে, এই গুনারে নেক কাম করার লগে লগে গুনার কাফারা হইয়া গুনাহটা মিটি যায়। না সুবহানাল্লাহ। ও যে দৌড়াইছিলে গুনার খরইয়া, ওয়াজ মহফিলাইয়া বইছো, যত সময় বইছো হয়তো 10 গুণ বাড়িয়া গুনাহ দেখ নাই। এই বর কারণে 1 ঘন্টা ওয়াজ মহফিল যদি বউ 10 ঘন্টা গুনাহ হয়তো আল্লাহ এই 1 ঘন্টার খাতিরে আল্লাহ মিটাইয়া দিলেই তো আরে। আল্লাহ তাআলা কিটা আপনার আমার মতো কৃপণ নেই বলে না। বন্দায় যত বড় গুনাহ করক না কেন, পাহাড়ের মতো গুনাহগার যদি হয়, গুনাহগার হইয়া তার গুনারে ইয়াদ করিয়া মওলার দরবার যদি হাজির রে বা মওলা, আমার মতো গুনাহগার মনে হয় তোমার গুলাম মখলর মধ্যে আর নাই, আমার জিন্দগির কসুরিয়াতরে মাফ করিয়া দেও। হইয়া যদি দিল নরম করিলায় আর তার নয়নে দি অশ্রু ছাড়ি দে, আল্লাহর রহমতর দরিয়া জিসর মধ্যে আই যায়। পাহাড়ের মতো গুনাহ হয় যদি রহমত 1 ফুটা ছাড়ার লগে লগে সমস্ত গুনাহ আপনার বুঝি হয়ে যাইব, সমস্ত গুনাহ মিটি যাইব, খালি শুধুমাত্র মাটি থাকব। এরপরে আল্লাহ কইবা আমার বন্দায় যখন আমারে ডরাইছে গুনার পাহাড় গুনাহটা মিঠিয়া ওখানে তো নেকির রং দিয়া বদলাইয়া দিলাও। না সুবহানাল্লাহ। আল্লাহ গুনাহখানাই তোরে বদলাইয়া নেকি দি পরিবর্তন করিয়া দিলা। ও ফরমাইন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোমার আমার জবানে দিয়ে যে শব্দ বাহির হয়, সাউন্ড বাহির হয়, সমস্ত ফেরেশতা হলে লিপিবদ্ধ করেন, কত সময় লেখেন? বলে হাত থেকে তোমার মত পর্যন্ত ফেরেশতা হলে লিখতে থাকুন। তোমার আমার মত যে সময় হইব ফেরেশতা হল কিনারার মধ্যে থাকবা, ও সময় ফরমাইন ও আমার গুলাম বন্দারে ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। তোমার যে সময় মউত হইব, সাকরাতুল মউত যাবে তোমারে পাইব, তুমি বড় মুসিবতের সময় আছো, তোমারে সাহায্যকারী কেউ নাই। আল্লাহ তাআলা ফরমায়েন নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিল্লা তুবসিরুন। আমি তোমার তানোর কিনারার মধ্যে আছি, তোমার মায়ের কিনারার মধ্যে বইছো, আর মায়ের দম যার না, মায়ে বড় কষ্ট খতরা, জানোর কুটার কাছে আইয়া আসছে দম, ওখানে লড়ে নিসবাদু ঠান্ডা হইয়া আসছে, গলার গেছে দম আই গেছে, গলার গেছে দম হওয়ার পরে মাইয়ে দিলে দিলে কইতরা মনে হয় আমি আর জমিনের মধ্যে টিকতাম না। নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিল্লা তুবসিরুন।
আমি তোমার তানোর একদম নিকটে আছি, তুমি তাই হয়তো আমার দেখায় না। একদম তোমার তানোর কিনারের মধ্যে আছি, তুমি তাই না আমার চিন্তায় না, আমার দেখায় না, আমি তোমার একদম নজদিক কিনারার মধ্যে আছি। আল্লাহ তাআলা ফরমাইন, জাআত কুল্লু নাফসিম মাআহা সাইকু ওয়া শাহীক। মানুষ যে সময় মারা যায়, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। তোমার যে সময় মৌত আইব, মৌত তাকিয়া তুমি আমি সব সময় দূরে, সমস্ত দিন গুজরিয়া যায়, আমি যে মারা যাইমু একটাবার আমার মনের মধ্যে আয় না। আল্লাহ কইতরা মা কুনতা মিনহু তাহিদ, তুমি যেটার থাকি দূরে আসলাই, এই মত অতি সত্তর তোমার নজদিক আইছে, তোমার কিনারার মধ্যে আইছে, তুমি একদম পরিচয় ফারায় না, আমি আল্লাহর চিন ফারায় না। তোমার যে সময় গলার কাছে আইব দম, তোমার আত্মীয় স্বজন কিনারার মধ্যে বইবা, ও সময় দেখবা আমি তো আর মনে হয় বাঁচতাম না, আমি আর টিকতাম না। মানুষের গলার কাছে যে সময় দম আই যায়, বাইরে গলার কাছে দম আওয়ার লগে লগে ও সময় মানুষে উপরে দিশায় চাইয়া কই আমি আর এই জমিনের মধ্যে টিকতাম না, জবান দি মারতে পারে না। আল্লাহ ফরমাইন আমি তোমার কিনারার মধ্যে, আল্লাহ ফরমাইন তোমার বাবা অথবা তোমার মা সাকরাতর গাঁটর মধ্যে মৌতর কিনারার মধ্যে আসুন, দরপড় করতে আসুন, আর তুমি কিনারার মধ্যে আসো। ও ভাইরে, আওলা দখল কিনারার মধ্যে বইছেন, বইয়া বাবা তোমার কিতা খরের খোসেন, হইতে সময় বাবায় জবান দি হইতে পারেন না। বাবার এই সময় কলিজা শুকাইয়া তোর যার মতো হয়ে গেছে গিয়া, কোনো ধরনের ফানি দি বাবার শান্তি দেওয়া যার না। যে সময় শ্বাস টান দেওয়ার সময় আওলা দখলর কলিজার মধ্যে আঘাত করে, আরে বাবায় শ্বাস টান দিতরা শান্তিতে নাই, সাকরাতে ধরছে খালি শুধু বাবা নাই, আমি একদিন মারা যাইও, আমার গলার গেছে দম আইব, না ছাড়িতাম পারমু না টান দিতাম পারমু, উড়কা লাগি যাইব, বাইরে উড়কা যেটা লাগে ওটার এখন সাকরাত। এই সময় আমার এই মুসিবতর সময় আমার খে সাহায্য করব, খে ছুটাইব, ছুটা রাখেও নাই। ও আল্লাহ ফরমায় নাহনু আকরাবু ইলাইহি মিনকুম, আমি তোমার তানোর কিনারার মধ্যে, আওলা দখল আত্মীয় স্বজন কিনারার মধ্যে আছে, নেরারে কইতরা ওয়ালাকিন লা তুবসিরুন, তুমি তাই না আমার দেখায় না, আমি তোমার তানোর একদম নিকটে আছি, একদম দাঁড়াত আছি, যেটার থাকি তুমি দূরে, তুমি মৌতরে একটা বার ইয়াদ করো না, মৌতর কথা তোমার স্মরণের মধ্যে আয় না। দিনকে দিন গুজরিয়া যায়, রাত গুজরিয়া যায়, মৌতর কথা স্মরণ করতে পারো না, সমস্ত সপ্তাহ যায়, সমস্ত মাস বৎসর গুজরিয়া যায়, আমি যে মারা যাইমু একটা বার তা আমার মনের মধ্যে আয় না। আমার যদি মুহূর্ত সাকরাত আই যায়, বাইরে এই সাকরাত থেকে আমার উদ্ধার করনেওয়ালা কেউ নাই। রাসূলুল্লাহ ফরমান যদি নেক সন্তান কিনারার মধ্যে থাকুন, নেক আওলাদ থাকুন, আর এই আওলাদে কিনারার মধ্যে বইয়া কোরআন আল কারীম রে তিলাওয়াত করুন, সূরা ইয়াসিন, সূরা মুলক অথবা অন্য সূরা যদি জানা থাকে, কোরআন শরীফ রে তিলাওয়াত করি যদি বাবা অথবা মায়ের মুখের মধ্যে তুলা দি ফানি দেন, ও ফানি ওটাই আস্তে আস্তে ভিতরে দি যায়, আর কোনো ফানি ভিতরে যায় না। আপনি এমনি ফানি দেখুয়া গলাত গিয়ে আটটি যায়, লাগি যায়, গেড় গেড় করে আরো উড়কা লাগে, কিন্তু কোরআন শরীফ পড়িয়া ওলাদের সময় মায়ের চেহারা বাসাইয়া, বাবার চেহারা বাসাইয়া কোরআন শরীফ পড়িয়ে কাতরা ফানি দে, এই পানিটায় গিয়া কলিজা ঠান্ডা করে। ও ভাইরে, এই সময় বোঝা যায় মায়ের খদর, বাবার খদর। যার মা নাই তার শান্তির জায়গা নাই, যার বাবা নাই তার মাতার সাথে নাই, যার আওলাদ নাই সে আওলাদর খদর বুঝে। বাইরে মা বাবা আওলাদ কেমনে পালন, ও তার লাগে আল্লাহ ফরমান
তুমি তোমার মাতা পিতারে কোন সময় ভালো করে লক্ষ্য করতায়, মাতা পিতার ভাই ভালো করে চাইতায়। আল্লাহ তাআলা ঘোষণা করুন কোন সময় বলে, যে সময় তোমার মাতা পিতা তোমার কিনারার মধ্যে বৃদ্ধ হয়ে যাইবা, কমজোর হয়ে যাইবা, মানুষের বাড়ি খাতো যাইতে পারতা নাই, রুজি যাইতে পারতা নাই, দুর্বল হইয়া ঘরের মধ্যে ফলিয়া রইবা, ও সময় তুমি তোমার মাতা পিতার ভাই ফিরিয়া চাইতায়। এই সময় বৃদ্ধ মায় বৃদ্ধ বাবায় আপেল দেখলে জানে কয় এক টুকরা আপেল খাইবার, আঙ্গুর দেখলে জানে কয় যদি ফুয়াই 100 আঙ্গুর আনিয়া দিত খাইলা মনে। আই রে হাই, যে ফল দেখো না ও সময় মনে হয় আল্লাহ তাআলা ফরমায় তোমার ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ ফরমাইন মাতা পিতা বৃদ্ধ হওয়ার পরে তুমি মাতা পিতার আদর করিও, দয়া করিও। খেনে বলে রয়েছে আল্লাহ অন্য আয়াতের মধ্যে ফরমায় তোমার মাই দিয়ে তোমার লগে যে কষ্ট করছেন বাইরে অন্য কেউ ইলাখান কষ্ট করছে না। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা, আমি যে সময় আমার মায়ের পেটে আসলাম মায়ে বড় কষ্ট করছেন। আপনি বৃদ্ধ যাই নাছো, জোয়ান যাই নাছো, প্রত্যেক আমরার মায়ের পেটে আসলাম। এই সময় মাইরে কত কষ্ট দিছি বাইরে, মাই খাবার পয়সেন ওই সময় মায়ের পেটের মধ্যে আমি আসলাম, কুচি মারছি, মায়ের হাতের মধ্যে বাত আসলো, আমার কুচির লোকে হাতটা কি বাত পড়ে গেছে। মাইয়ে মুখ বাত লইসলা, আমার লাতর ছোট মাইয়ে মুখ তুই বাত বাইর করি ফেলাইছ। মাই হতেছেন শান্তিতে মাইরে ঘুম লাগাইছি না, আমি বড় কষ্ট দিছি মাইরে। আল্লাহ কইতরা তোমার মা আর তোমার বাবা তোমার লগে যে কত কষ্ট করছেন, ওতার লাগি আল্লাহ ফরমান ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। ও বাবা রে, ও ভাই রে, তোমার মায়ের লাগি তোমার ডানা খান বিছাইয়া দেও না, তোমার চাদর খান বিছাইয়া দেও না, তোমার চাদর একবার মাইরে বাও না, মায়ের সামনে নরম হইয়া গিয়ে আসো না, একবার তুমি ফল ফুট নিয়ে তোমার মায়ের হাতও দেও না, তোমার বাবার হাতের মধ্যে একটা বার দেও না, তোমার মাই আর বাবার একটা বার তা কুশ করো না। ও ভাই রে, কত মানুষ আছেন যারা রে মাই আর বাবা মানুষের বাড়ি বেকারি করি করি, রুজি খাম করি করি, মানুষের বাড়ি সকালে আনা খাইয়া গেছেন, রুজিত গেছেন রুজি খরি খরিয়া, বিকালে লইয়া আইছেন চাউল ডাল রান্দা হইছে, আগে আওলা দখলরে খাওয়াইছেন, এরপরে বাবায় খাইছেন। মায়ে তৈয়ার করছেন, তৈয়ার করিয়া তুমি খান্তরায়, আগে মার পেটের বুকে পেট গিয়া পিঠির মধ্যে চাট লাগে, কিন্তু মাইয়ে মুখের মধ্যে খানা দিন না। সেনে বলে আমার জাদুরে খাওয়াইতাম, জাদুরে উপাস রাখিয়া মাইয়ে পেট বড়ই না। ও বাইরে মাইয়ে যে কষ্ট করলা, আল্লাহ ফরমান তোমার মাইয়ে তোমারে পেটের মধ্যে রাখছেন বড় কষ্ট করিয়া, তোমারে জন্ম দিছেন বড় কষ্ট করিয়া। ওয়াদাআতহু কুরহা, তোমার জন্ম যে সময় হইছে, আমার যে সময় জন্ম হইছে, প্রত্যেকর আল্লাহ কইতরা, আমি কইয়ার না, আল্লাহ কইতরা তোমার মাইয়ে তোমারে জন্ম দিতে বড় কষ্ট করছেন। দেখুন জানি মা বই নখলে সন্তান প্রসবের আগে তারার আত্মীয় স্বজনের কাছ থেকে বিদায় লইলাই, জানিয়া না আমার সন্তানের সময় জন্মের সময় হয়তো আমি মারা যাইতাম পারি। আল্লাহ এই কষ্টের কথা কইন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আমি 7 গুরু মানুষরে দরজায় শাহাদত দান করমু, ও লগর 1 গুরু মহিলা হল
যারা সন্তান প্রসবের সময় সন্তান জন্মের সময় তাইন মারা যায়, তবে শর্ত হইল ভিতরে যদি ঈমান থাকে আর 5 ওয়াক্তের নামাজি হই আর সন্তান প্রসবের সময় তাই যদি মারা যায় আল্লাহ তানে দরজায় শাহাদত দান করব। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু